ওনারা তো হুমকি দিছে, ওনারে সিট মারবে, এই করবে ওই করবে, এখান থেকে হুমকি দিছে। আবার আওয়ামী লীগের রাস্তা না আমার কাছে না, আমি ওটা বাসায় বাড়িতে রেখে আসি। আমার বাড়ি হচ্ছে মাদারীপুরে, আমি এখানে ঢাকায় আছি। পরে আপনাদেরকে কি দোকান বুঝিয়ে দেওয়া হয়েছিল? না, দোকান বুঝাই দেওয়ার হয় নাই, 25 তারিখে বুঝাই দেওয়ার কথা ছিল। তো 19 তারিখে দলিল দিছে, আগে দলিলটা দিছে, 25 তারিখে বুঝাই দেওয়ার কথা। 25 তারিখ তো চলে গেছে। এই সাবধানে বেরো। আমরা দিয়েছিলাম, পুলিশ কোনো রেসপন্স করে নাই। এখন আমি তো মেয়ে মানুষ, দেখা যায় অতটা ইয়ে করি নাই। এটা দায়িত্ব ছিলাম মানে সায়েম ভাই এদেরকে। পরে আমাকে হুমকি দেওয়ার পরে আমি সায়েম ভাইদেরকে জানাইছি। পরে সায়েম ভাই বলতেছে ঠিক আছে আপু, আমি দেখতেছি কি করা যায়। শিপন আপনারা ভিতরে গিয়ে একটু চেক করেন যে এটা কি কি পাওয়া গেছে ওখানে। ওই জারগুলো নষ্ট হয়ে গেছে ভাই, তাবিজ কোসে তাবিজ এই দেখো। আর 5 মিনিট বাকি, আর বাইরে তালা দিয়া ভিতরে লোক। এই দেখেন এইটা কেমন আপনি শহীদ মনির জামানের স্ত্রী, ওনারা তো হুমকি দিছে, ওনারে সিট মারবে, এই করবে ওই করবে, এখান থেকে হুমকি দিছে। বুঝলে দলিল হস্তান্তর করছে, খবর তারা কি করে আবার না, এটা আসলে টর্চার আছে। ওরা হুমকি দিছে, হুমকি সত্য। আপনারা তো মিডিয়া সবসময় সবগুলো তো আছে। এই কোনারে রিকশা থামাইয়া আপনার ডাকন ওনারটা উনি করছে, আপনার ডাকন আপনি কি সিবাতের আব্বা? আমি কি হ্যাঁ। কই আপনি যে দোকানটা বরাদ্দ পাইছেন, ওই দোকানটা কার জানেন? আমি তো জানি যে এটা 7 দিন সুপার মার্কেটে। পরে বললো যে ওইখানে যাইবেন না, ওইখানে গেলে আপনি ছেলে যে অবস্থা হয়েছে আপনার ওই একই অবস্থা হইবে। আমি চাই না, গেছে বছর সেম দিনেই আপনার ছেলে মারা গেছে, এবছরও কিন্তু সেম দিন। তো আমি চাই না যে আপনি ওইখানে যান আর আপনি ওইখানে যাইয়া আপনার ফ্যামিলির আবার কান্নার চেয়ারে বসান। আপনি ওখানে যাইবেন না, আমরা লিটুবাইয়ের লোক, আপনার বললে দিলাম। আর ওখানে যাইবেন না, লিটুবাইয়ের নির্দেশ। গেলে একদম 3 তলায় নিয়ে হাঁটি গুটি নিয়ে। আপনাকে হুমকি দিয়েছে কবে, কখন, কোথায়? আমারে 20 তারিখে। 20 তারিখে হুমকি দিয়েছে। আপনি ওই থানার পাশেই? হ্যাঁ, থানার পাশেই, থানার পিছনের রোডে। থানার পিছনের রোডে, ফলপট্টির ওখানে। আশিকের বাড়িও তো ওখানে? না, আমার বাড়ি তো স্টেডিয়ামের 2 নম্বর। আমার নাম তো সায়েম। ওখানে দেখলাম না ওই যে না 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 না, আমি তো গেছিলাম হচ্ছে ওই যে আমাদের এনসিবির এক ভাইয়ের হচ্ছে বোন আত্মহত্যা করছে ওই বিষয়ে। তখন একজন রাশিয়ান ছিল। রাস্তা অবরোধ। না না না, ওইটা করছে ইশাক নামে একটা ছিল। ইশাক তোমার মতই আছে দেখতে এরকম। আচ্ছা, আপনাকে সরাসরি হুমকি দিয়েছিল ওখানে? এরও দিছে। আমাকে সরাসরি 20 তারিখ সকালবেলা আমাকে দিয়েছে। হঠাৎ আমি দাঁড়িয়ে আছি আর কি। কোন জায়গায় খুলে বলো? এটা হচ্ছে বাসার সামনে, আমার বাসার সামনে। বাসা কোথায়? রূপনগর। আপনি রূপনগর থানায় জিডি করছেন? এটা তো আমরা তো যে মার্কেট কর্তৃপক্ষকে জানাইছি আর কি, আমরা কি করব। তো তারা বললো যে আপনারা আইনে আসছেন। আমরা সম্মিলিতভাবে আমার বাসার সামনে কে গিয়েছিল? বাসার সামনে হঠাৎ করে মানে 2জন ব্যক্তি আসে, আমি দাঁড়ায় ছিলাম বাসার সামনে। 2জন হঠাৎ করে আসে যে আমাকে জিজ্ঞেস করে তুমি কি শান্তিমালা মার্কেটে কি আপনি যখন ওখানে আশপাশে লোকজন কেউ ছিল না? আমাকে তো তারা যখন থ্রেট যখন দেওয়া শুরু করছে, কারণ আমি মনে করেন ভয় এখানে হয়ে গেছে। ঠিক আছে, ঢাকা শহর তো আর ফাঁকা না, বাসার সামনে আর লোকজন ছিল। আমি তখন কি করবো না করবো তার আমি যেটা পছন্দ ছিল তারা কারা? আমাকে তো আশেপাশে কে ছিল আসলে সেটা আমি জানি না, কিন্তু মনে করেন 2জন ব্যক্তি এসে আমাকে থ্রেট দিয়ে চলে গেছে। 2জন ব্যক্তি এসে আপনাকে থ্রেট করলো, ঠিক আছে। আর পরিস্থিতিতে 2জন ব্যক্তি এসে যখন থ্রেটটা দিচ্ছিল তখন আপনার আশপাশের লোকজন ছিল কিনা আমি আপনাকে প্রশ্ন করছি। হ্যাঁ, যেহেতু মেইন রাস্তা হাঁটা চলা অবস্থা, তো লোকজন তো অবশ্যই ছিল। আপনার আশপাশে পরিচিত কেউ ছিল না? আপনাকে আমাকে দিছে হচ্ছে মালিক কর্তৃপক্ষের বাসা থেকে বের হয়েছি তখন, এই যে মিরপুর 2-এ 8 নাম্বার রোডে। আপনাকে সরাসরি হুমকি দিয়েছে? রিকশায় বসে দিছে। উনি বললো যে উনি লিটু ভাই আছে না, আঙ্কেল, ওনার ভাই না হয়। আপনারা যে ব্যক্তি হুমকি দিয়েছে তাদের কাউকে চিনেন? না, উনি মাস্ক পরা ছিল।